পুজো মানে কিন্তু খালি ঠাকুর দেখা নয়, পুজো মানে আমাদের বাঙালিদের এক অপেক্ষার অবসান, সঙ্গে মনে দুঃখ আর মুখে হাসি নিয়ে এই কথাটা বলার অপেক্ষায় যে আসছে বছর আবার হবে। তো চলো আজকে আমরা ফিরে যাবো 90 দশকের সেই পুজোতে, আর সঙ্গে তুলনা করবো সোশ্যাল মিডিয়ার দুনিয়ার পুজোর সঙ্গে। তো চলো তাহলে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো পুজো কিন্তু চলে এসেছে, আর এই পুজো নিয়ে কিন্তু খালি আমাদের বাঙালি বলা ভুল, প্রত্যেকটা মানুষের অনেক দিনের অপেক্ষা, অনেক এক্সপেকটেশনস আর অনেক প্ল্যানিং জড়িয়ে। আর তার থেকে বড় কথা, যখন মহালয় আসতো, মহালয়ের সময় আগে রাতে বেলা একদম অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, আর পরের দিন সকালে যখনই ঘুমায় না কেন ঘুম থেকে উঠতেই হবে, উঠেই চোখ খুলেই টিভি চালু, মহালয় কোন চ্যানেলে কোনটা হচ্ছে। আর আগে থেকে তো এমনি আমরা জেনে যাই, এক্সাইটমেন্ট যে অ্যাড দিয়ে দিত আগেকার সময়, এখনো দেয়, কিন্তু আগেকার মহালয়ের সত্যি একটা আলাদাই ব্যাপার ছিল যে চোখ খুলে যেভাবে হোক টিভিতে মহালয় দেখতে হবে, কিন্তু এখন আর সেই এক্সাইটমেন্টটা সত্যিই নেই। তারপর যখন পাড়ায় ঠাকুর আসবে সেটা দেখার জন্য ছুটে যাওয়া, যে ঠাকুর এসেছে সেই আলাদাই একটা অনুভূতি। কিন্তু এখনকার সবাই আবার অনেক জায়গায় আগে থেকেই তো প্যান্ডেলে ঠাকুর চলে আসে, প্লাস পাড়ার মণ্ডপেও তাই, যে ঠাকুর এখানে রেখেই বানানো হয়। অনেক ঠাকুর এসছে সেটা দেখতে যাওয়ার যে একটা অনুভূতি, একটা আনন্দ, সেটা আলাদাই। তারপর তো পুরো পরিবার মিলে শপিং করতে যাওয়া, সারা দিনটা তো সেখানেই কেনাকাটা করতেই কেটে যাচ্ছে। কলকাতার খালি স্প্ল্যানেড, হাতিবাগান সব জায়গায় ঘুরে শপিং করে তারপর বাড়ি এসে এক্সাইটমেন্ট ভাবে দেখানো কার কটা জামা হয়েছে, কে কোনটা নিয়েছে, সেগুলো নিয়ে এক্সাইটমেন্ট, প্লাস কবে কোনটা পরবো, কত প্ল্যান। তারপর স্কুল কবে ছুটি হবে সেই দিনের অপেক্ষা, প্লাস স্কুল দিয়ে যাওয়ার সময় দেখা যে আমার পাড়ায় মণ্ডপে ঠাকুর এসে গেছে। রাস্তা থেকে যখন ঠাকুর দেয়, স্কুলের জানলা দিয়ে দেখা যায় ঠাকুর যাচ্ছে, সেই এক মজা। স্কুল ছুটি হবে কবে, এটারও একটা আনন্দ, কিন্তু স্কুল আবার খুললেই যে পরীক্ষা, এটারও একটা। কিন্তু পরক্ষণেই কিন্তু আবার এটা ভাবে খুশি হয়ে যাবে যে বাড়ি গিয়ে কিন্তু আর পড়তে বসতে হবে না, টিউশন যেতে হবে না, এবার খালি কতক্ষণে নতুন জামাগুলো বার দেবো, আড্ডা দেবো, প্লাস বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে যাবো, ঘুগনি খাবো, কত কিছু। কিন্তু এখনকার দিনের সবার পুজোর মধ্যে সত্যি অনেক কিছু বদলে গেছে। সময়ের পুজোর মানে হচ্ছে স্মার্টফোন আর সেলফির যুগ, মানে ইনস্টাগ্রামে রিল, ফেসবুকে চেক ইন আর ইউটিউব লাইভে প্যান্ডেল হচ্ছে। আগে সেলফি তারপর ঠাকুর দেখা, কিন্তু মিডিয়ার এখন যতটা দাপট তখন কিন্তু অতটা ছিল না। তাই তখন আমরা খালি ঘুরতে যাওয়া, খাওয়া, এমন কোনো ব্যাপার ছিল না যে হ্যাঁ সেলফি তুলতেই হবে, পাই টু পাই আপডেট দিতেই হবে। আর এখন তো পুজোর কেনাকাটা মানে পুরো প্রসেসই আলাদা, সবকিছু প্রায় অনলাইন। এখন তো দোকানদাররাও নিজের বিজনেসটা অনলাইনের দরুনই করে, আর সেই থ্রুতেই আমরা জানতে পারি যে কোথায় কোন দোকানটা নতুন হয়েছে, কোথায় কোন ক্যাফেটা নতুন হয়েছে। কিন্তু ফ্যামিলির সাথে জামা কাপড় কিনতে যাওয়ার মজা একটা আলাদা, যে সময়গুলো কাটছে সেগুলোই কিন্তু আবার পরবর্তীকালে এগুলো আবার স্মৃতি হয়ে থাকে। পুজোতে অষ্টমীর সময় কিন্তু এক আলাদাই আনন্দ থাকতো, আলাদাই মজা, যে পরের দিন অষ্টমী, অঞ্জলি দিতেই হবে, শাড়ি পাঞ্জাবি পরে সবাই মিলে ছুটি। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, করোনার পর থেকে তো আরো সবকিছু আপডেট হয়ে গেছে। আর এখন তো আবার পুজোর টাইমগুলো কিরকম একসাথে পড়ে, সপ্তমী অষ্টমী হয় একসাথে, আবার টাইমিংটা হাফ হাফ হয়ে যায়, তো বোঝা যায় না যে কখন সপ্তমী কাটলো কখন অষ্টমী কাটলো। তো সেই ফিলিংসটা ছোটবেলা থেকে অক্টোবর আর নভেম্বর মাস মানে আমরা জেনে এসেছি, অক্টোবর মানে দুর্গা পুজো আর নভেম্বর মানে কালী পুজো। কিন্তু এখন আর সেটা হয় না, এখন সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই পুজো চালু হয়ে যায়, তারপর অক্টোবর মাস শেষে হতে না হতেই কালী পুজো শুরু। ঠিক যেরকম আমি এখন রেকর্ড করছি, আবার এটাও স্মৃতি হয়ে থাকবে। আর হ্যাঁ, এটাও ঠিক যে 90 দশকের তুলনায় এখনকার পুজো কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, অনেক ক্রিয়েটিভ হয়ে গেছে। কোথাও যেন কিছু একটা তো হারিয়ে গেছে, যতই যাই হোক। আর এখন সেই 90 দশকের পুজো মিস করো, সেই ছোটবেলায় পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, যাদের সাথে এখন আর দেখা হয় না, সেরকম কথা হয় না, কিন্তু তাও একদম সেম অনুভূতি হয়। কেউ পুজোটা মিস করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।